কি ব্যাপার, সকাল সকাল উঠে দেখছি আওয়াজ পাচ্ছি এডিটিং করার। তোমাকে আমি 8টা থেকে ডাকছি আর তুমি শুনতেই পাচ্ছ না। কি করে মা, শুনবো, মা করে। চারিদিকে আমি আওয়াজ। তো ভাবলাম দূর এডিটিংটা করি পরে ডাকবো। কোথাও থেকে আমার মনে হলো ফোন ফোন করলি যখন, না মনে হলো কোথাও থেকে একটা মা আমার, আমি ভাবছি বাইরে কেউ ডাকছে, বুঝতে পারছি না। সেই সেই। তারপরে মনে হলো ফোন করছে মানে তাহলে সৌমি মামা তুমি এই যে ডাকছে। এই 1টা মাস 1.5 মাস যে তুমি মা মা শুনতে পাও, অলওয়েজ আগে এখানে চেক করবে। আর আমার ঘুম তো খুব পাতলা। আমি যদি ধরো ঘুমোচ্ছি ও মা যদি টুক করে এসে একবার দেখেও যায় আমি উঠেছি কিনা বা কিছু, সে 10টার সময় হোক, সে আরো আগে হোক বা যা খুশি হোক, আমার ঘুম ভেঙে যায়। হ্যাঁ না, তুমি জানো তো সবসময়। আমি সবসময় বলি কি হয়েছে বলো বলো, যাই চলে হোক, যাচ্ছ কেন? সকাল সকাল উঠে এডিটিং করছিস, কি ব্যাপার? বেরোবো একটু, শুভমদার বাড়ি যাবো, ওই প্ল্যানটা তোমাদের সাথে একটু ও পরে যে share করছি। যাবি? হুম। ও তাহলে লাঞ্চ করবি না? না ও করবো না, আমাকে 15 মিনিটের মধ্যে সব কমপ্লিট করতে হবে দাদা। ঠিক আছে, কর। আমারও তো রিঙ্কুর বাড়ি লাঞ্চ আছে দুপুরে। আমি রেডি হয়ে গেছি, মুখ টুক করবো, মুখ চোখ করবো। মায়ের কুর্তি পরেছি, এটা যেটা ব্যাঙ্গালোরে মায়ের বার্থডেতে কিনে দিলাম। আর শুভমদার বাড়ি যাচ্ছি, তোমাদের প্ল্যানটা বলে দিই। শুভমদা হচ্ছে প্রীতমের বন্ধু আর অনেক বছর আগেকার দাদা, রাখি বাঁধি আর কি। তো একবার কলকাতায় এসে দেখা করবো না সেটা হতে পারে না। শুভমদা ইউজুয়ালি ওখানেই ডাকে, খাওয়া দাওয়া করি, থাকি ওখানে, আমরা আন্টি আঙ্কেল সবার সাথে মজা করি। বাট থাকা হবে না, চলে আসবো মেহেন্দির আগে। খাও না ব্রেকফাস্ট। হ্যাঁ, উপমা করে দিয়েছে মা, খেয়ে নি, গোপালকে তুলে দিয়ে দাও। হুম। মালাটা পরিয়ে দিলি? হ্যাঁ, বালিশগুলো তুলে দে ওপরে। আমার গপু শীতের জামা পরে কি কিউট লাগছে, মেয়েদের মতো লাগছে। আজ ওর স্নান হয়ে গেছে, তাই ওকে বললাম তুই গপুকে তুলে দে। আমি আজ এখনো স্নান করিনি। আমি একটু পুছিয়ে দিলাম, চাটিয়ে দিলাম। প্রীতম করে নিয়ে যেতে হবে। হুম। সুজি আঙুরি বাবা আজকে সত্যি কেটে হয়ে গেছে। উপমা আরো আছে, যদি লাগে নিস। কারেন্টের মতো কি হলো, কিরম করলে? হঠাৎ করে লাগলো। করে রাবারটা আছে। রবারটা লেগেছে, রবারটা লেগে গেছে, এমন করলো কারেন্ট মেরে যাবে না। গুড মর্নিং। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। তুমি শুধু শুধু খাচ্ছ? হ্যাঁ, আমি ছোলা বাদাম সব খাই, হ্যান ত্যান অনেক কিছু, কিশমিশ, বাদাম, আমন্ড সব খাই। আমিও খাবো, ওয়ালনাট খেতে হবে। না বাড়িতে খাই তো। আমি রোজ খাই, কিন্তু রোজ খাই। যে সব ব্ল্যাক 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 ব্যাগ, ব্ল্যাক কুর্তি, ব্ল্যাক লেগিংস। আন্টি ব্ল্যাক না, ব্ল্যাক জুতোটাও ব্ল্যাক পরবি নাকি? ব্যাস, সব ব্ল্যাক চললো, দারুণ লাগছে। আমার ব্রাইটনেস কমাবো। লিপস্টিক লিপস্টিক কোথায়? লিপস্টিক পুরো দাবা খিচুড়ি হয়ে আছে। আরে আমি কিছু খুঁজে পাচ্ছি না, সব এদিক ওদিক হয়ে গেছে। আমার ওই নাইকার লিপস্টিক। তুই এখন ব্লাশ লাগাচ্ছিস কেন? আমি লাগাই বিয়ে বাড়ি যাচ্ছিস নাকি এখন? তো কি হয়েছে, ওটা ক্যাজুয়াল গেলেও লাগাই। কুর্তিটা পরে বেশ ভালো লাগছে, আমার থেকে ওকে বেশি ভালো লাগছে। কুর্তিটা ভালোই দেখতে, বেশি বকবক করছে। আজকে তো তিথির আইবুড়ো ভাত, মানে যেটা বাবা মা দেয় সেই বাড়ি থেকে, তো মা আমাকে আর পায়েলকে দুপুরে বলেছে যে আইবুড়ো ভাতে দুপুরটা, রাত্রিরে তো আছে সব ফ্যামিলিরা, কিছু কিছু ফ্যামিলি ফ্ল্যাটের আমাদেরও আছে, দুপুরবেলা আমাকে আর পায়েলকে সিট বলেছে আইবুড়ো ভাতটা। তো ভাবছি গিফটটা এই আইবুড়ো ভাতে দিয়ে দেবো, সকালে যাব যখন দুপুরে, তো তখনই দিয়ে দেবো, কেন আশীর্বাদ তো তখন করতেই হয়। এটার সাথে ভালো লাগবে। হ্যাঁ ভালো লাগছে, ম্যাচিং হয়। তো সেই কারণে আজকে রান্না আর কি করছি না, কেন কি সৌমিও থাকছে না, আমিও থাকছি না, খালি অভি আর মা। তো একটা খাবার আনিয়ে নিচ্ছে, বলে আর রান্না করতে হবে না, একটা খাবার আনিয়ে নিচ্ছি, দুপুরে দুজনে খেয়ে নেবে, আর রাত্রিরে তো আছেই। আমি আর বাপি আজকে একসাথে বেরিয়েছি অনেকদিন পর। আমি বাজারে যাবো। বাপি বাজারে যাবে, এই যে বাজারে ব্যাগ হাতে, আমি চলে যাবো রিক্সা নিতে।
ফ্রেশটা দিও কিন্তু। আমি মিষ্টি নিয়ে নিয়েছি, নাগের বাজারে ওয়েট করছি। আর 2 রকমের মিষ্টি নিলাম, একটা গুড়ের একটা ভাজা, যে যেরম খেতে ভালোবাসে। আর প্রীতম আসছে গাড়ি নিয়ে, আমি একটুখানি ওয়েট করছি। কোনটা বেশি ভালো খেতে হবে, লেফটেরটা না রাইটটা, জানেন আপনি? একটা প্যাকেট। दादा एटाতে তো कुछ बोलेगा এই তো এখানে। ফ্রাস্ট্রেটেড क्यों हो रहा है? শুভম দা ফোন করেছিল, বলে কোথায় আছিস, আমি বললাম 2 নম্বর, বলে 2.5 নম্বর, বলে 2.5 নম্বর, তাহলে তো এসে গেছি। আমি বললাম বেশি দূরে নেই, আমরা আসছি, কিন্তু এখনো 2 নম্বরে পৌঁছাইনি। যাই হোক, সিগন্যালে দাঁড়িয়ে আছি। বাজে এখন 1:45, রেডি হয়ে গেছি, বললাম এবার যাবো। রিঙ্কু ফোন করেছিল যে আসছিস তো করে, আমি বললাম হ্যাঁ আসছি, রেডি হয়ে গেছি, চলো যাই টুকটুক করে ওদের আইবুড়ো পর্বটা এনজয় করি তিতির। আমাদের দুলন এসে গেছে, রেডি একদম, খুব সুন্দর লাগছে, মিষ্টি মিষ্টি। আর এখানে রেডি করা হচ্ছে আন্টি, তোমাদের নিলে অসুবিধা হবে না, কিন্তু এখন যে আমরা এরকম ভাবে না? আমি যে তোমাদের সাজুগুজু করতে হবে না, একদম র। মাকে দেখো নাইটি পরেই থাকে মা সারাক্ষণ। আমাদের এইটা নিয়ে নাও, এখানে এটা কি রান্না হচ্ছে গো? বাবা, এটা বসে গেছে সর্ষে পোস্ত দিয়ে। হা হা হা, না না ঠিক আছে, করে নাও কাজ। লেবু, গন্ধ পেয়েছি লেবু এগুলো। এরকম গোল গোল কি করে হয়েছে? এটা বাতাবি লেবু। এসে গেছি, আন্টির সাথে দেখা হলো, শুভমদার ভাই। আঙ্কেলের সাথে এখনো দেখা হয়নি, এখন ওদের গাছগুলো দেখছি, ঘুরছি। তারপর তো এসব ঘুমাচ্ছিল, ঘুমাতে তারপরে ঢুকেছে, তখন বাজে 10:30 10:30। আমরা আন্টিরা গল্প করছিলাম, আমি যখনই আসতাম আন্টি বলছে অর্পিতা খালি রান্নাঘরে ঢুকে যেত। আমরা এখন খেতে বসেছি, হয়ে গেল সময়। খুব ভালো খেতে পেয়ারাটা। এ নাও তোমরা খাও, খুব ভালো খেতে। কাকুর সাথে কাঞ্চন ফুলের গাছ থেকে পাতা পাড়তে গেছিলাম, আর একটা জেঠু এসছে, ওরা সবাই বললো যে ওইটা নাকি মেডিসিনাল, ওই পাতাগুলোর গরম করে রস বার করলে ওটা নাকি শরীরের জন্য খুব ভালো হয়। তো এসব করছি, এনজয় করছি, কখন যে টাইমটা কেটে যাবে বুঝতে পারবো না। এখানে এলে খুব ভালো লাগে, একটা বাড়ির নিজস্ব পরিবেশ আর কি। চলো ছাদে যাই, ডাকছে আমাকে।
আজকে একদম বেশ রোদ উঠেছে। ওদিকে তো ফুল হয়ে গেছে অলরেডি, এবারে সাইড আর এবার আর হবে না? না না এবারে হবে না, এটা এটা আবার গাছ ওইরকম ওই যে এইরকম দেখো ছোট হয়ে গেছে। আর এইগুলো অর্কিড গাছই না কাকু? কি সুন্দর দেখতে লাগছে। অনেকদিন থাকে আর মানে এই যে অ্যাডিনিয়াম কিন্তু তুমি এত নিয়ে যেতে পারবে? ওটা অনেক ভারী হবে। না না ইয়েটা না, টপটা না, তুমি একটা এই যে এটা যেটা দিলে কাকু এটা অ্যান্টিক পিস, এটা রং করিয়ে বাড়িতে রেখে দাও। হবে মনে হয় আমার ঘরে ফরে রাখি, খুব সুন্দর দেখতে, এটা একটু রং করে দিলে হালকা, খুব সুন্দর দেখতে লাগবে। ঘরে রাখার কিন্তু তোমার ওই কি কি মেনু? এইটা হচ্ছে কচু বাটা, আহা বাহ, মান কচু বাটা, হ্যাঁ। আচ্ছা এটা হচ্ছে একটা কাঁচা টমেটো, আচ্ছা, চুরি বলতে পারো, চচ্চড়ি। হ্যাঁ। ও লাউয়ের মতো দেখতে হ্যাঁ লাগে। লাউয়ের মতো লাগে। কাতলা মাছের ঝাল কালিয়া আর কি। ও বাবা এত কিছু করেছো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আরেকটা হচ্ছে তোমার এখানে আসতে হবে, ভাপা, ওটা আমি খেয়ে নিয়েছি। যাচ্ছি আমি, ভাপাটা দেখো। ভাপা, আচ্ছা এখানে বেগুন ভাজা, বাহ সাজিয়ে রেখেছো। আচ্ছা এখানে এটা এটা হচ্ছে কাতলা মাছের ভাপা, আমি কাতলা মাছের ভাপা কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম। এটা বৌদি খুব সুন্দর করে। আচ্ছা এইটা হচ্ছে একটা বাবা এত ভাঙর মাছ, কিছু। ভাঙর মাছ, এই যে ও দাদা ভাঙর মাছ মনে পড়েছে না, ভাঙর মাছ। না এই ভাবতে বলতে রসগোল্লাটা এত ভালো খেতে, পুরো খেজুরের গুড়ের টেস্ট আসছে। না আর খাবো না, পরে খাবো, বেশি মিষ্টি আমার। ভাত খাবো না, আগে খেয়ে নে। তাহলে ভাত খেতে পারবো না, তখন পিয়ারা এসব খেয়ে পেট ভরিয়ে নিয়েছি। সবাই মিলে এত কিছু দেখাচ্ছে, আমি নিতে পারছি না। মান কচু বাটা মাও করে, আমার খুব ভালো লাগে। আচ্ছা আর গন্ধলেবু আছে, গন্ধরাজ লেবু গাছের? না গাছের না, আচ্ছা, কিন্তু এর সঙ্গে আমাদের গাছের লেবু আছে। ও বাহ, ঠিক আছে, ভালো লাগলো, সব আনন্দ হলো। একদম। ঢুকে গেছি আমি বাড়ি, প্রীতম ছেড়ে দিল, আমি খালি অর্জুনপুর থেকে চলে এলাম। এখানে এত ভিড় থাকে, গাড়ি ঢোকানোর দরকার নেই। উপরে প্রোগ্রাম হচ্ছে শুনতে পাচ্ছি, ঝটপট চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে যাবো উপরে। বাহ খুব সুন্দর। আসছি আমি তাহলে 10-15 মিনিটে। না আমি জামাটা ছেড়েই চলে আসছি। একটুখানি বসলাম, এখন রেডি হয়ে যাব। বেশি সাজবো না, বললাম যা আছে মুখে সেটাই থাকবে, কিছু করব না, খালি কানের দুলটা চেঞ্জ করব। পরছি হচ্ছে এইটা, সুন্দর না ওড়নাটা? খুব সুন্দর। এটা পরছি মেহেন্দিতে, গ্রিন পিঙ্ক, কানেরটাও পিঙ্ক পরলাম। এই স্যুটটা আমি পুজোতে পরেছিলাম মনে একবার, তারপরে পরা হয়নি। এবারও যাচ্ছে মেহেন্দি পরতে, আমরা তো আর মেহেন্দি পরবো না, তাই জন্য আমরা একটু পরে যাবো। আমি এলাম 10 মিনিটে টুক করে, যা রেডি হলাম, মুখে টুকে কিছু করিনি। আমার তো খুব পছন্দ হচ্ছে। আর কি করে ও বড় ব্যাগ নেবে? ওর তো অন্য কোথাও চলে যাবে। বড় বড় দেখে অভ্যাস তো, তাই আমরা কেন আমাকে ছোট ব্যাগ কিনে দাওনি নাকি? হ্যাঁ, তারপর তো বড় ব্যাগ কিনে দিয়েছি, তাই আমরা বড় তো বড় বড় দেখে ব্যাগ কি করে নেবে? বলছে হালকা ছোট। সুন্দর হয়েছে ব্যাগটা, আমার তো খুব cute পছন্দ একদম। হচ্ছে। কোয়ালিটি খুলে দেখো একটুখানি। হ্যাঁ, খুব ভালো, দেখেই বোঝা ওটা বোধহয় কি সুন্দর। ভালো হয়েছে না? কালারটাও খুব সুন্দর হয়েছে, পছন্দ হবে। দেখো মেটেরিয়ালটা খুব ভালো, মেটেরিয়ালটা খুব ওই সুয়েড ইয়ের মতো, রেন ইয়ে। ওয়াটার। আর এটা আরেকটা জিনিস দেখাচ্ছি, আমার ডিজাইন কিরম করেছো? বাহ, শুকিয়েও গেছে ওই হাতটা না? ভালো লাগছে বেশ। তোর তো কানেক্ট হয়ে বসে রয়েছে, তাহলে ডিসকানেক্ট করে দিয়েছি। ওই তো ওপর থেকে কোনো এলো না না? রিমি নিচে আছে, ও রেডি হয়ে আসছে। ও আমি বলেছিলাম অডিওতে পাঠালাম, কিন্তু এইটা ব্যাকের ডিজাইন। আর এখন লাগাবো। आप इतना मोटा पहन रहे हो, आपको और ठंडा लगेगा।
मुझे पसंद है ऐसे थोड़ा ठंड में। এই যে তিথির মেহেন্দি চলছে। এদিকে আমিও করছি, আর একটা ডিজাইন দিদিকে দিয়েছিলাম, ওটা খুব বেশি গর্জাস ছিল, বাট দিদি নিজের থেকে একটা ডিজাইন করে দিচ্ছে, যেটাও খুব ভালো লাগছে, আর যেরকম চেয়েছিলাম মনের মতো সেম ওরকম করে দিচ্ছে। তো বাকি কমপ্লিট হওয়ার পর দেখাচ্ছি, 2 হাতে পড়তে হবে, এখন অনেক টাইম লাগবে, মা ততক্ষণে রেডি হয়ে আসুক। চা খাবি কি রে? চা খাবো না, খাওয়া দাওয়া সব বন্ধ। চলো রেকর্ডিং করছে, খুব সুন্দর। খুব সুন্দর দেখাচ্ছি তোমাকে। পড়েছে দেখি দেখা। পরে নিয়েছি, একটু নাচলাম, তারপর মনে হলো যে জুতোটা চেঞ্জ করে আসি, সবাই চলে এসেছে, এই যে তোমাদের জুতো। সবাইকে খুঁজছে। আমরা এখন যাচ্ছি। আমি নিয়ে যাব। হ্যাঁ, আমাকে একটু প্রীতমের সাথে কথা বলিয়ে দিও না, ওদিকে গান চলছে বলে শুনতে পাচ্ছি না। ও ঠিক আছে, ঠিক আছে, আমরা এই যে 3 জনা রেডি হয়ে গেছি, রিম্পা, পিলু, আমি, পিলু না পায়েল। পিলু। চলো আমরা যাই। আমাদের মেহেন্দি পর্ব, সঙ্গীত পর্ব সব শেষ, খাওয়া দাওয়ার পর্ব শেষ, তাও আমরা কিন্তু কেউ ঘরে যাচ্ছি না, সব এখানে গোল করে বসে সব আড্ডা মারা হয় না, তো এইসব মকাগুলো আমরা আড্ডা মারতে চাই, সব গোল করে বসে আড্ডা মারতে। এখনো মুখটুক ধুইনি, নিজের মেহেন্দিটাই দেখে যাচ্ছি কিরাম কি, বাট ওই কালো ব্যাপারটা আসছে না, প্লাস একটুখানি ধেবড়েও দিয়েছে, তাড়াহুড়ো চক্করে সবাই বলছে তাড়াতাড়ি করো। যাই হোক, চলো, আজকের দিনটা তো ভালোই কাটলো, খাওয়া দাওয়া হলো, অনেকক্ষণ টিনটিনের সাথে হাঁটলাম, ওর গান শুনলাম, আমি একটুখানি গান গাইছিলাম ওর সাথে, রবীন্দ্রসঙ্গীত আর কি। চলো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, সাইরাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সি ইউ, বাই বাই, সবাই সুস্থ থাকো।